সুপ্রিম কোর্টের প্রথম দিনের হিয়ারিংয়ে অনেক বড় ধাক্কা খাইল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইলেকশন কমিশন। 1 মাসের ভিতরে বিহারের ভোটার লিস্ট বদলিয়ে দিবে, আর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, মনরেগা কার্ড এইগুলোর একটাও ডকুমেন্টস হিসাবে গ্রহণ করবেন না। ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা নয়, আধার নয়, তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে। আর এটা কম্পালসারি হবেই, তা না হলে তো এইসব বাংলাদেশিদের তাড়ানো যাবে না। আর ডকুমেন্টস এসে সেইগুলো যেগুলো গরিব মানুষের কাছে নাই। বিচারপতি সুধাংশু ধুলিয়া বলেছেন যে আমার কাছে যদি এই ডকুমেন্টসগুলো চান, আমিও এইগুলো দিতে পারবো না। আর আমি ভারতের নাগরিক না বাংলাদেশের নাগরিক, সেটা তো আপনার দেখার বিষয় নয়। কারণ নাগরিকত্ব প্রমাণ করাটা ইলেকশন কমিশনের কাজ নয়। একজন ভারতের নাগরিক না নাই সেটা হোম মিনিস্ট্রি প্রমাণ করবে। ইলেকশনের কাজ হয়েছে মাত্র ইলেকশন পাতা। সুপ্রিম কোর্ট টাইম লিমিটের কথাও বলেছে যে এই অল্প সময়ের মধ্যে যে এত বড় কাজটা আপনারা করতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। পরবর্তী হিয়ারিং হবে জুলাইয়ের 28 তারিখে। এর ভিতরে ইলেকশন কমিশন ভোটার লিস্টের ড্রাফট তৈরি করতে পারবে না বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট অবশ্য বলেছে যে এটা ইলেকশন কমিশনের অধিকার, পাওয়ার রয়েছে যে তারা ভোটার লিস্ট রিভিউ করতে পারে। এটা কোনো সংবিধান বিরোধী কাজ নয়, কাজে এটা আমরা বাধা দিব না। কিন্তু ভোটার লিস্ট তৈরি করুক আর যাই করুক নিয়ম মেনে করতে হবে, নিয়ম ছাড়া করলে হবে না। আর আধার কার্ডের যেটা আইন রয়েছে, লেজিসলেশন রয়েছে, সেইখানে উল্লেখ রয়েছে যে এটা ভোটার কার্ড হিসাবেও, ভোটার আইডেন্টিফিকেশন হিসাবেও গ্রহণযোগ্য। আর ভোটার কার্ড তো ইলেকশন কমিশনে দেওয়াই কার্ড, ইলেকশন কমিশনের কার্ড, এটা তো অন্য কারো কার্ড নয়। সেইটা কি জন্য অ্যাকসেপ্ট করছে না? বাংলাদেশি খেদানের জন্য বিহারের ভোটার লিস্ট বদলিয়ে দিবে। বিহারে কোথায় বাংলাদেশি আছে গো? বাংলাদেশিরা বিহারে গিয়েছে? বিহার হয়েছে ভারতের সবচেয়ে গরিব রাজ্য, সেইখানে বাংলাদেশিরা গিয়া কি করবে? আর ভাষারও ভয় রয়েছে। বাংলাদেশের লোক কি সেই বিহারের ভাষা বলতে পারে? আমারই ভাষা শুনে না মানুষ আমাকেই বাংলাদেশি বলে, যদিও আমার জন্ম ভারতে, আমার বাপ দাদা ভারতে। গতকাল দিল্লি থেকে রাহুল গান্ধী বিহারের রাজধানী পাটনায় এসেছিল ইলেকশন কমিশনের ভোটার লিস্ট সংশোধনের বিরুদ্ধে প্রদর্শন করতে। সারা বিহার বন্ধ গিয়েছে গতকাল। ভোটার লিস্ট বদলানো নিয়ে বিরোধীরা কেসও করেছে সুপ্রিম কোর্টে। মহামৈত্র একটা কেস করেছে। রোড শোতে, মিটিংয়ে মোদির মানুষ হয় না, ওই জন্য হারার ভয়ে ভোটার লিস্টটাই বদলিয়ে দেবে। ভোটার লিস্ট অশুদ্ধ হয়ে গেছে এখন। রাহুল গান্ধী পাটনাতে ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি করেও দিয়েছে, আজকে বিজেপির কথা শুনে উল্টাপাল্টা কাজ করবেন, ভবিষ্যতে কি হবে? আপনাদের বিচার হবে তো। আইন কাউকে ছাড়বে না। বিহারের সার্ভে জনমত বলেছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের বিধানসভা ইলেকশনে হেরে যাবে। মোদীর আর খাওয়া নাই, নীতিশেরও খাওয়া নাই বিহারে। কিন্তু ইলেকশন কমিশন নির্বাচনের 2-3 মাস আগ দিয়ে যে কার্য শুরু করেছে তা কংগ্রেস, টিএমসি, আরজেডিকে ধরে বিরোধী দলগুলোর মাথা ঘুরিয়ে দিয়েছে। বিহারের ভোটার লিস্টটা বদলিয়ে দিবে নির্বাচন কমিশন। বর্তমানের ভোটার লিস্টটা অশুদ্ধ, একে শুদ্ধ করা জরুরি। বেছে বেছে কিছুগুলো ভোটারকে বাদ দিতে হবে ভোটার লিস্ট থেকে। তাই মমতা ব্যানার্জি, তেজস্বী যাদবকে ধরে বিরোধীরা বলছে যে এটা হয়েছে মোদীকে জিতিয়ে দেওয়ার প্ল্যান। ভারতের সবচেয়ে বড় ইলেকশন হয়েছে লোকসভার ইলেকশন, সেই ইলেকশনে এই ভোটার লিস্ট চললো, এটা অশুদ্ধ ছিল না? আর নীতিশ কুমারের ইলেকশনে এটা অশুদ্ধ হয়ে গেল। लेकिन अभी जिस तरह कर रहा है इसमें हमारा डाउट बढ़ रहा है। बिहार बहाना है और बंगाल है छुपा रुस्तम है बंगाल। देखिए मोदी जी प्राइम मिनिस्टर है, हम कुर्सी को सम्मान करते हैं, लेकिन ये तो चुनाव आयोग अमित शाह जी का साथ पूरा जुड़ा है। এর আগে যখন বিহারে নতুন ভোটার লিস্ট বানানো হয়েছিল তখন 2 বছর সময় লেগেছিল। সে 2 বছরের জায়গায় এবার 25 দিনে কিভাবে সে কাজটা করবে? তেজস্বী যাদব, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, এই প্রশ্নটা করেছে। 25 दिनों के अंदर। और जब आखिरी बार ये हुआ था तो लगभग 2 साल लगे थे इस प्रक्रिया को पूरा करने में। लोग ये इम्पॉसिबल है। 8 करोड़ लोगों का आप डोर टू डोर कैसे जाओगे? आप डॉक्यूमेंट्स ऐसे मांगे जा रहे हैं जो गरीबों के पास है ही नहीं। ডকুমেন্টস দিতে হবে, প্রমাণ করতে হবে যে তোমাদের জন্ম হয়েছে বিহারে, তোমরা বাংলাদেশি নয়, যদি ভোট দিতে চাও। বিহার হয়েছে ভারতের মধ্যে সবচেয়ে গরিব রাজ্য। এই রাজ্যের মানুষ ভাতই পায় না, আর সার্টিফিকেট কোথা থেকে দিবে? তাছাড়াও মা বাবারও সার্টিফিকেট দিতে হবে নিজেদেরকে ভোটার প্রমাণ করতে হইলে। তাও দেখেন কত তাড়াতাড়ি, ইলেকশনেরই বাকি রয়েছে 2-3 মাস, আর ভোটার লিস্ট প্রস্তুত করতে হবে 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে এরা কোথায় পাবে সেগুলো? 2013 থেকে আসামে শুরু হয়েছে এনআরসির কামকাজ। 12 বছরেও এনআরসির কিছু করতে পারে না, আর 1 মাসের মধ্যে বিহারের ভোটার লিস্ট তৈরি করে দিবে।
কি জন্য নতুন ভোটার লিস্ট এত আর্জেন্ট? আসামে কি করেছে? ডিলিমিটেশন, সমষ্টি কাইটা কুইটা জোড়া তালে দিয়া নতুন কিছু করেছে, পুরানো কিছু বাতিল করেছে। মুসলিম সমষ্টিগুলোতে বিজেপি ভোট কম পায়, ওই জন্য মুসলমান সমষ্টিগুলো কমিয়ে দিয়েছে। বিরোধীরা পরে হাইকোর্টে হিমন্ত বিশ্ব শর্মার নামে কেস করেছিল। হাইকোর্ট বলেছে যে হিমন্ত বিশ্ব শর্মা এখানে বড় বদমাইশি করেছে, যেগুলো নিয়ম কানুন মেনে ডিলিমিটেশন করতে হয় তা করে নাই। আর এই ডিলিমিটেশনের জন্য আসামের পঞ্চায়েত ইলেকশন বহুত পিছিয়ে গিয়েছিল। হইতে পারে বিহারেও বিজেপির এমন অসৎ উদ্দেশ্য রয়েছে, যেহেতু মানুষ খোলাখুলি বলে দিয়েছে নীতিশ কুমার নরেন্দ্র মোদী এবার ভোট পাবে না। কাজে যে ভোটার লিস্ট দিয়ে সারা ভারতে লোকসভা ইলেকশন হইলো, সেই ভোটার লিস্ট এখন আর চলবে না। আর শুধু বিহারেই নয়, বিহারের পরে পশ্চিমবঙ্গ, আসামে রয়েছে বিধানসভা ইলেকশন। মোদির প্ল্যান ছিল আসাম বেঙ্গলেও বিহারের মতো করবে, কিন্তু সুপ্রিম কোর্ট আর মোদিকে কখন সাকসেস হইতে দিচ্ছে।